মালদহ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসনে রয়েছে এই জমিদার বাড়ি। ৫ রাউন্ড শূন্যে বন্দুকের গুলি চালিয়ে জমিদার বাড়ির দুর্গাপুজোর সূচনা করা হয়। এখনো পুরনো রীতি মেনেই পুজো হয়ে আসছে জমিদার বাড়ির। জমিদারি চলে গেলেও পুজোতে কোনো খামতি নেই। বর্তমানে বংশধর রাকেশ কুমার রায় সেই পুজোর দায়িত্ব নিয়ে নিয়ম মেনে পুজো চালিয়ে যাচ্ছেন। পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডের সীমান্তের কাঁটাতার থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত বিশাল জমিদার বাড়ি। সময়ের সাথে জমিদারি চলে গেলেও রয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। প্রথা মেনেও এবারও হতে চলেছে সিংগাবাদের জমিদার স্টেটের দুর্গাপুজো। ২২৩ বছর ধরেই পুজো হয়ে আসছে, এবছর ২২৪ বছরে পড়তে চলেছে। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়। এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকেই, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বইয়ের ঘট, তিনটে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পূর্ণভা নদী, এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি। 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি, এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মস এর ব্যাপার আছে, তো আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায়। এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন, এটা বলে দিই আমরা। এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে। উত্তরপ্রদেশ থেকে এই জমিদার পরিবার ব্যবসায়িক সূত্রে চলে আসেন, এখানেই জমিদারি কিনে তাদের রাজত্ব শুরু করেন। দেশ স্বাধীন হলে তাদের জমিদারির সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটা তারের ওপারে বাংলাদেশে, কিন্তু বাকিটা থেকে যায় ভারতবর্ষে। সেই আমলে বীরের শাসক থেকে কয়েক হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপর থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন সেই রকম পরিস্থিতি নেই, তবে রয়ে গেছে ঐতিহ্য, রয়েছে ইতিহাস। যেহেতু এই পুজোটা বহু পুরনো, সেহেতু আমাদের এটাই পুজো নিজেদের মনে হয়। আর এই পুজো উপলক্ষেই আমরা যা কিছু করি এই পুজো উপলক্ষেই করি। দুর্গাপুজো মেন এটাই ভেবেই করি। এই একটাই পুজো ছিল? হ্যাঁ, প্রথমে সর্বদাই এই পুজোই ছিল। আমার বাবা আমার দাদু এই পুজো দিয়ে শুরু দেখে আমরা দেখেছি, তাই জন্ম থেকে এটাই পুজো। এখন হচ্ছে আরো পাড়াতে হচ্ছে, কিন্তু এটাই আমরা মেন পুজো ধরেই চলি। আপনারা কিভাবে আনন্দ মেতে ওঠেন এই পুজোটা? এই পুজোতে এই পুজো দুর্গাপুজো, এই পুজো হিসেবে আনন্দ বলতে দুর্গাপুজো আমরা এটাই ভাবি। আরো হয় পুজোতে, গ্রামে প্রচুর পুজো হয়, 4-5টা পুজো হয়, কিন্তু আমরা এই পুজোতেই ই করি, আনন্দ করি। 4 দিন এখানে কিভাবে পার করেন? এই তারপরে এই ভোগ খাওয়া, আরতি দেখা, এখানেই প্রথম আরতি হয়, তারপরে অন্য জায়গায় আরতি হয়। প্রাচীন এই জমিদার বাড়ির দেওয়ালে ফাটল ধরলেও এখনো দেওয়ালে রয়েছে বিশাল বাড়ি। এখনো এই পুজো উপলক্ষে 4 দিন থাকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন বহু মানুষ। এই জমিদার বাড়ির পুজো রীতি মেনে প্রতিমা তৈরি করতে হয়। এটা হচ্ছে আমাদের রথের দিন প্রথম উদ্বোধন করতে হয়। সেদিনকার যে হোক কাঠাম তৈরি করতে হয়, প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি। তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয়, এবং তারপর যেভাবে যেভাবে কাজ হয় সেভাবে কাজ করি। লাস্ট কাজ আমাকে মহালয়ার দিন আমাকে শেষ করতে হবে। সেটা মহালয়ার দিন আমাকে না হলেও চক্ষুদান আমাকে করতে হবে। এই পর্যন্ত কাজ করতে হবে। এটা জমিদার বাড়ির কাজ, তো অনেক আমি পারিশ্রমিক নিয়ে এটা ভাবি না। এদের বহু পুরাতন পূজা আমাদের ফ্যামিলিগত, আমাদের ফ্যামিলি থেকে এই প্রতিমা তৈরি করতো। আগে বাবা করতো, তারপরে মাঝে আমার ভাই করতো, এবার আমি এখন তৈরি করছি এই প্রতিমা। আমার কোনো পারিশ্রমিক নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। এনারা যা দেয় তা আমার খুশি করেই দেয়। কিন্তু এই প্রতিমা অনেক পুরাতন পূজা,
আমারও এই জায়গাটায় কাজ করতে খুব ভালো লাগে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।